আজ ৯ ডিসেম্বর পে স্কেল আন্দোলন ঘিরে নতুন গুঞ্জনে উঠেছে উত্তাপ। হাসনাত আবদুল্লার হঠাৎ মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। প্রধান উপদেষ্টার দিকেও তাকিয়ে আছেন লক্ষাধিক সরকারি চাকরিজীবী। পে স্কেল বাস্তবায়ন কি আরও নিকটবর্তী হল, নাকি জটিলতা বাড়ল? বিশ্লেষকরা বলছেন, কিছু সংকেত আশাব্যঞ্জক, কিছু আবার উল্টো প্রশ্ন তুলছে। পুরো বিষয়টি এখন দৃষ্টি কাটছে সারা দেশে। স্বাগতম পে স্কেল নিউজ টিউবের আজকের বিশেষ প্রতিবেদনে। দিনের পর দিন যে উত্তাপ জমে উঠেছে পে স্কেল আন্দোলনকে ঘিরে, আজ ৯ ডিসেম্বর সেই উত্তাপ যেন নতুন মোড় নিল। বিশেষ করে হাসনাত আবদুল্লার সাম্প্রতিক বক্তব্য এবং প্রধান উপদেষ্টার নীরব অবস্থান, দুটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তাই আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন। অনেকেই বলছেন, পে স্কেল আন্দোলন এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতেই হবে। কর্মচারীরা দাবি তুলছেন, বারবার আশ্বাস ও আলোচনার কথা শোনা গেলেও বাস্তব কোনো ঘোষণা না আসায় তারা অনিশ্চয়তায় ভুগছেন। এরই মধ্যে হাসনাত আবদুল্লার একটি মন্তব্য আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, অপেক্ষা শেষ হতে পারে খুব দ্রুত, তবে সবাইকে ধৈর্য ধরতে হবে। এই বক্তব্যের অর্থ কী, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ আছে। একদল মনে করছেন, এটি হয়তো ইঙ্গিত দিচ্ছে যে সরকারের অভ্যন্তরে পে স্কেল নিয়ে চূড়ান্ত আলোচনার প্রক্রিয়া খুবই এগিয়েছে। আবার আরেক দল এটিকে দেখছেন পরিস্থিতি শান্ত রাখার কৌশল হিসেবে। প্রধান উপদেষ্টার অবস্থানও আজ বিশেষ মনোযোগ কাটছে। ৯ ডিসেম্বর সকাল পর্যন্ত কোনো নতুন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কয়েকজন নীতি বিশ্লেষক দাবি করেছেন, প্রধান উপদেষ্টা নাকি নীরবে কিছু নথি পর্যালোচনা করছেন, যা পে স্কেল সংস্কারের সাথেই সম্পর্কিত। এই দাবি অবশ্য নিশ্চিত নয়, তবে বিভিন্ন সূত্রের পর্যবেক্ষণে আবারও তীব্র আলোচনার ঝড় উঠেছে। এদিকে বিভিন্ন সরকারি অফিসেও আজ কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা লক্ষ্য করা গেছে। অনেকে বলছেন, মাঠ পর্যায়ে চাপ বাড়তেই সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারে। আবার কেউ কেউ সতর্ক করে দিচ্ছেন, যদি নতুন ঘোষণা দেরি হয়, আন্দোলনের ধরন পাল্টে যেতে পারে। পে কমিশন কী বলছে? আজ সকাল পর্যন্ত পে কমিশনের সদস্যদের কাছ থেকেও নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ আলাপচারিতা সূত্রে ধারণা করা হচ্ছে, প্রস্তাবনার কিছু অংশ আবারও পর্যালোচনার অধীনে রয়েছে। সব মিলিয়ে আজ ৯ ডিসেম্বরের পুরো সময় জুড়ে পে স্কেল আন্দোলন যেন সবচেয়ে বেশি গতি পেয়েছে হাসনাত আবদুল্লাহ ও প্রধান উপদেষ্টাকে ঘিরে বিভিন্ন গুঞ্জনের কারণে। কর্মচারীরা এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, ঘোষণা কি হাতের কাছে? এর উত্তর অবশ্য এখনও কেউ নিশ্চিতভাবে দিতে পারছে না। তবে পরিস্থিতির দিকনির্দেশ যেদিকে এগোচ্ছে, তাতে বড় কোনো ঘোষণা যে একেবারে দূরে নয়, এমনটাই ধারণা করছেন অনেকেই। গণমাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে পে কমিশন বলেন যে, যদি বেতন বৃদ্ধি না করা হয়, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ব্যাঘাত ঘটবে। তাই যেভাবে হোক অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে হলে অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশের সিদ্ধান্তের কথা জানান পে কমিশন। অর্থ উপদেষ্টা নিজেই পে কমিশনের কাছে খসড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৫ ডিসেম্বর খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ হওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের বেতন কার্যকর ঘোষণা আসবে। এখন শেষ করছি আজকের বিশেষ প্রতিবেদন। আপনি দেখছিলেন পে স্কেল নিউজ টিউব। গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।